কথা দিয়ে গেল, কিন্তু আর ফিরল না। যে আমারে ব্যথা দিয়েছে সুখের আশা দিয়ে কেন দুঃখ দিয়েছে, সুখের আশা দিয়ে কেন দুঃখ দিয়েছে, তারে দোষী নয় আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষী নয় আমার কপালে আছে। যেদিন আমার বিধি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল নবীর কাছে। ভাগ্যে লিখুন যেদিন আমার বিধি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল নবীর কাছে। চোখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে আমায়, চোখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে, তারে বুঝি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধুরা তো কাছে। আমি ছাড়া আমার বন্ধুকে যে আছে, আমি ছাড়া আমার বন্ধুকে যে আছে, তারে তুঝি নাই আমার কপালে আছে, তারে তুঝি নাই আমার কপালে আছে। যে আমারে কথা দিয়েছে তারে তুঝি নাই আমার কপালে আছে। চোখের আশাতে কেন দুঃখ দিয়েছে আমায়, চোখের আশা দিয়ে কেন দুঃখ দিয়েছে, তাহারে তুঝি নাই আমার কপালে আছে, তাহারে তুঝি নাই আমার কপালে আছে। যে আমারে কথা দিয়েছে তাহারে তুঝি নাই আমার কপালে আছে, তাহারে তুঝি নাই আমার কপালে আছে, তাহারে তুঝি নাই আমার কপালে
ধীরে ধীরে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। রাখাল রাখালি গো যার যার কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। বাবা সেই সাত সকালে বিকলতলির হাটে গেছে, কিন্তু কই এখন তো বাড়ি ফিরল না। তা তো তোমার চিন্তা কি শিবানী, আমরা তো রয়েছি তোমার পাশে। আমি তোমার পুরনো বন্ধু, আমি তোমার সেই পূর্ব পরিচিতা, তোমার প্রেমের ভিখারি, যাকে তুমি একদিন ঘৃণায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি সেই কালকেতু। এখানে কেন এসেছো? এসেছি তোমাকে নিয়ে যেতে। কোথায়? নন্দীপুরে। কেন? মহারাজের আদেশ, তিনি তোমাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। না, আমি যাব না। কেন যাব? এখন তো আর সে আমাদের মহারাজ নয়। তখন হুকুম করলে আমাদের ছুটে যেতে হবে। আমাকে তুমি যাবে আমার সঙ্গে, মানবে না মহারাজের আদেশ। তোকে আমি চুলের মুঠো ধরে নিয়ে যাব। হুঁশিয়ার ব্যর্থ বেশ, আর এক পথ অগ্রসর হলে আমি তোকে জীবন্ত কবর দেব। চুপ রাও খামোখ, জবান সামলে কথা বল, নইলে বাখর কাজ তোকে এই রক্ত রাঙ্গাই দুজকে পাঠিয়ে দেবে। এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। হুশিয়ার জানোর, এইবার কমক, আমাকে তোমাকে আমি মুক্তি দিতে পারি। মুক্তি? শুধু মুক্তি নয়, তার সঙ্গে হে হাসিনা কিন্তু একটি শর্তে। বলো বলো কি শর্তে? এসো কানে কাছে, এসো কানে কানে বলি। ঠিক আছে বন্ধু, এসো সুন্দরী। তারে কাছে কেউ নেই শিবানী। বেয়াদব, বেয়াশ্রম, এই কাফের উদয় সিংহের হাতে তোমাকে এনাম দিয়ে আমি হব তার দিলের আদমি, আর তামাম উদয়পুরের পৌঁছ নিয়ে পড়বো এই বেয়াদব বেয়াশ্রম এই সুলতান দাউদ খান উপর। আর বসাই গোলাপকে মৌফিক এই হাসিনা औरतকে শাদি করে
বুঝিয়ে দেব যে হিম্মতি है सासिस जब बेचते के बनाई दुजाक 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 शिवानी 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 রিহার্সাল করতে আসতে না রিহার্সাল করতে আসতে শিবানী কি আসছে বাবা? সে তো এই মাত্র এই কালকে তোর সঙ্গে চলে উঠে মনে গেছে তাই তো সে বললো। যাবার পূর্বে সে কিছু বলে গেছে ঠাকুর। তেমন কিছু বলে গেছে তাকে ভালোবাসে। তাই সেনাপতিকে পাঠিয়েছে এই শিবানীকে এই উদয়পুরে নিয়ে যেতে। মিথ্যে কথা ঠাকুর, মিথ্যে কথা। মিথ্যা হবে কেন? সে যে আমার বললো না না, সত্য করে বলো ঠাকুর, আর কিসে বলেছে? হ্যালো হ্যালো আর বেশি কিছু হয় না বাবু। তোমার তোমার পায়ে ধরি ঠাকুর, আর কিসে বলেছে? তবে কি আমি এই মিথ্যা বলেছি? সত্য কি মিথ্যা তা আমি জানি না ঠাকুর, তবু এইটুকু জানি যে শিবানীর জন্য যুবরাজ কাউকে পাঠায়নি। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে এই শয়তান কালকতু তাকে অপহরণ করেছে। হ্যালো 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 অপহরণ করেছে? শোনো রাখো ঠাকুর, তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি যেমন করেই হোক তার হাত থেকে আমি শিবানীকে উদ্ধার করব, আর কালকে তুলে হতা টুকটু টুকটু করে এই শিয়াল কুকুর দিয়ে বক্ষণ করাবো। যাও যাও বিজয় সিংহ, প্রতিশোধ প্রতিশোধ এই চরম প্রতিশোধ দেব। আমি হলাম গিয়ে এই নন্দীপুরে গিয়ে প্রধান সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর, আর সে হলো একটা পতিতা। সে করবে আমাকে অপমান দ্বারা, আমি তাকে এমন চেষ্টা করব যাতে কেউ দেখে বুঝতে টের না পায়। বিজয় সিংহ, আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রতিশোধ প্রতিশোধ চরম প্রতিশোধ। মহারাজ উদয় সিংহ, তোমার উপর আমি প্রতিশোধ নেব। কেন, কি অপরাধ করেছিল আমার পিতা? তারা নির্মম ভাবে হত্যা করে এই উদয়পুর সিংহাসন দল করেছিল। আজ আমি তার চরম প্রতিশোধ নেব। একদিকে ভাইয়ের প্রতি ভাইয়ের বিশ্বাস, আর দিদির মনে নানান সন্দেহ দুলায় দুলছে। এইটা সামান্য সুযোগ, এই সুযোগে মহারাজকে করবো আমি হত্যা। এই সিংহাসন থাকবে শূন্য। না, ওই বিজয় সিংহ সত্য কথা। বিজয় সিংহ, বিজয় সিংহ বসতে তোমার দিদিকে অবহেলা করার প্রতিশোধ নেওয়া। আমি যা কিছু বলা কথা, আমি তোমাকে যাচ্ছি এই রাজবাড়িতে একটি অশান্তির আগুন জ্বলে উঠেছে। সাবধান কর্তা, এখনো যে সময় আছে। ছাড় ছাড় পুরে একদিন তোমার পড়তে হবে। চুপ কর
বাচ্চা, যেতে বড় মুখ যেতে বড় কথা, চাকর চাকর বাকরের মতন কথা বলবে। আর এর বেশি গেলে কাদের মাথা থাকবে না। এই মাথাটা কি এই থাকবে কিনা তা আমি খুঁজে পেয়েছি। এই রানীর পাল হিসেবে রেখো, এই ব্রাহ্মণ হয়ে এই আকাশের ছাদ করতে হবে না। কি বললে মূর্খের বাচ্চা? সাহস কথা তুমি যে বুঝতে পারলে না। লোভে পাপ, পাপে মৃত্যু, অর্থাৎ অবেগণ্ড হয়ে তুমি তো বেশ উপদেশ দেওয়া শিখেছ। জানো আমি কে? আমি রানীর ভাই। এই রানীর ভাই বলে খালে আমি এতক্ষণ তোমায় ক্ষমা করেছি। নইলে যে এই বহু পূর্বে একজন মেয়ে তোমায় হাত ভেঙে দেবেন। কি বললে শয়তানের বাচ্চা? যেতে বড় মুখ যেতে বড় কথা, আমাকে অপমান, তবে মন শয়তান। শয়তান সে নয়, শয়তান তুই। সর্বসম্মতি। তুই নামে যেমন পশু, কাজেও তেমনি পশু। নইলে সারা রাজবাড়িতে লোকে যাকে শ্রদ্ধা করে, চাকর চাকরানি থেকে স্বয়ং মহারাজ পর্যন্ত দাদু বলে স্বীকৃতি দিয়েছে, পরম প্রয়োজনীয় বলে শ্রদ্ধা করে। তার উপরে তুই আঘাত করছিস। দিদি সে একটা ছোট লোক দিদি, আর ভদ্রলোক শুধু আর ভদ্রলোক শুধু তুই, তাই না? ন্যায় নীতি আচার ব্যবহার মানুষকে ভদ্রলোক শেখায়। এই বুড়ো দাদুর উপর তোর যে ব্যবহার আমি দেখেছি, তাতে আমি তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করি। হ্যাঁ একবার ছ দিদি, সে যে আমাকে অপমান করেছে। শুধু অপমান করেছে, ভালো করেছে। আমি হলে আমি হলে ওকে চাবুক মারতাম। থাক থাক থাক, ওরে যে ওকে আর অপমান করো না দিদি। অপমান বোধ কেউ আছে না তো? যদি থাকতো তাহলে সে এমন একটা কাজ করতে পারতো না। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও। না না, কোনো কিছু নয় দিদি। আমরা যে গরিব, আমরা যে চাকর, আমাদের কি রাখতো না সাজে দিদি? আর আরো ওরকম অপমান যে মাঝে মাঝে হতে হয় দিদি। দাদু সত্য কথাই তো বলছি দিদি। আজ 20 বছর ধরে এই রাজবাড়িতে চাকরি করে আসছি দিদি। সবাইকে যে আমি ভালোবেসেছে দিদি। হ্যাঁ? করে একটি বউ ছিল, সেই যে মায়ের বাদন চন্দ করে চলে যাচ্ছে দিদি। তাই মনে করছে দিদি বাকি জীবনটা ওই রাজবাড়িতে কাটিয়ে দেব। দাদু তাই থেকো দাদু, তাই থেকো। কিন্তু কিন্তু আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও। তাই দিলুম আমি, কিন্তু যে ভবিষ্যতের জন্য এই কথাটা মনে রেখো পশুপতি। যে কুকুর তোমার
বংশের কলঙ্ক আসে, বংশের কলঙ্ক আসে। যাও যাও, তোমাকে আর উপদেশ দিতে হবে না। ছি ছি ছি, এর চেয়ে বরং তোর ভালো ছিল যে নিজের মর্যাদা রেখে কথা বলতে জানে না, তার গলায় দড়ি দিয়ে মারা উচিত। আমি কেন রাজবাড়ি ত্যাগ করব? আমি রাজার সেবক, তার উপর আমার মহারাজ আমাকে ভালোবাসে। তুমি এখানে কেন? এসেছি মহারানীকে একটা সুসংবাদ জানাতে। কিসের সংবাদ? যে পতিতা নারীর মুহে বিস্তার করে সমস্ত উদয়পুর আর নন্দীপুরে আগুন জ্বালিয়েছে, যার রূপের মুহে বিস্তার করে লক্ষ লক্ষ যুবকের চোখের ঘুম করে নিয়েছে, এবং কি যার রূপের মুহে যুবরাজ উদয় সিংকে পাগল করে তুলেছে, সেই শিবানীকে আমি বন্দি করে এনেছি মহারানী। শিবানীকে বন্দি করে এনেছো? হ্যাঁ মহারানী, কাল প্রত্যুষে তার বিচার হবে। বিজয় সিংহ কোথায়? পশুপতি জানি না। সে বলো, সে কোথায়? নন্দীপুরে গিয়ে শুনবে যে তার প্রিয় তোমাকে ধরে নিয়ে গেছে কাল কেতু। তোমার অন্তরে কি এতটুকু দয়া নেই কালকে? তুমি ভেবে দেখো, সে তোমার প্রভুমিত্র, প্রভুর আদেশ পালন করা ভিত্তির কাজ। একটা নারী হয়ে প্রভু ভক্তের সম্বন্ধে তুমি এত কটূক্তি করতে পারছো? আমি এই রাজ্যের মহারানী হয়ে তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি শিবানীকে মুক্ত করে দাও। বিজয় সিংহের জন্য এত মায়া কেন দিদি? তুই চুপ কর শয়তান। শোনো কালকেতু, শিবানীকে আমার হাতে তুলে দেবে? হ্যাঁ, জ্ঞান দৌলত এমনকি পৃথিবীর সমস্ত কিছু আমার হাতে তুলে দিই, সেই শিবানীকে আমি আপনার হাতে তুলে দেব না মহারানী। কারণ সে আমাকে অপমানই করেছে। মহারাজের বিচার? একটি কথা মনে রেখো কালকেতু, বিচারে যদি শিবানী নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে অপমান করে তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। কথাটা মনে থাকে যেন। কিন্তু আমাকে শাস্তি তোমাকে মহারাজ উদয় সিংহ সেই শক্তি আজ সে হারিয়ে ফেলেছে। কারণ রাজ্যের চতুর্পাশে দাও দাও করে জ্বলে উঠছে, বেশি বাড়াবাড়ি করলে সেই আগুনে আমি তাকে পুড়িয়ে মারবো। তাতে তোমাকেও সাহায্য করবো বন্ধু। পিতার হত্যার প্রতিশোধ নিব, কিন্তু বিনিময়ে বলো বলো কি চাও তুমি? এই উদয়পুরের সিংহাসন। আচ্ছা, তাই হবে। তবে আমাকে রাজ্যের অর্ধ অংশ দিতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ আমি প্রস্তুত।
মনে রেখো পশুপতি, খানারে পরশে বসে মুরগির নরম গর্তাল খেয়েছো, এবার দেখবে সিংহের কঠিন গর্তাল। হুঁশিয়ার পশুপতি, আমাদের ষড়যন্ত্রের কথা যদি মহারাজ জানতে পারে তাহলে তোমার আর আমার গাড়ি মাথা থাকবে না। যাক, কথাটা নিশ্চিত হলাম। নাই মামার সে কানা মামাই ভালো, অর্থাৎ না পাওয়ার সে অর্থাৎ পাওয়াই অনেক ভালো। আয় মা, দেখে যা আজ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। এই তো হাট থেকে বাড়ি ভাড়ার পথে উত্তরপাড়ার নকুল বাবু আমার হাতে নারিকেলের মুড়ি দিয়ে বললো, এই শান্তিরা এগুলি নিয়ে যা, তোর ছেলে মেয়েকে নিয়ে তোরা একসঙ্গে খাবি। বলে শিবানী, এই সুজন, তোরা গেলি কোথায়? শিগগির আয় বাবা, শিগগির আয়। বাবা, বাবা, আমায় ডেকেছো বাবা? আয় বাবা আয়। এই দেখ, ওদের জন্য আমি কি জিনিস নিয়ে এসেছি। কি এনেছো বাবা? এ বাবা, এই নাড়ুর মুড়ি, এই নাড়ুর মুড়ি লে, খা বাবা, পেট ভরে খা। আমার জন্য তুমি মুড়ি এনেছো? আরে, এই, তোর দিদি কোথায়? শিবানী কোথায় আমার শিবানী? হাত থেকে আর কি এনেছো বাবা? দেখবি, দেখবি শুধু দেখবি। বাবা দেখো, এই দেখ, এই দেখ, এক গুচ্ছা পুঁতির মালা আর একটি লাঠি। এই মালাটা দিবি তোর দিদিকে, আর লাঠিটা দেখবি তোর জন্য। বাবা হাটে যাবার সময় একটি পয়সা তো তুমি সবাই করে নেবনি বাবা। আরে তাতে কি হলো? তাই বলে কি মালা লাঠি মানা যায় না? না বাবা, তা আমার বিশ্বাস হয় না বাবা। এগুলো এগুলো তুমি চুরি করে এনেছো বাবা। শুনো না, শুনো ছেলের কথা। শুনো, শুনো আমার ছেলের কথা। চুরি করতে যাবো কেন? আর আমি চুরি করতে যাবো? চুরি করাটা মহা পাপ। কাউকে আমাকে বুঝিয়ে বলতে হবে। কাউকে আমাকে তো বুঝিয়ে বলতে হবে। পয়সা কোথায় পেলে বলো? তুমি তুমি পয়সা কোথায় পেলে বাবা? ও, ও সে কথা, না আমাকে আগে বলিস নি কেন? আমাকে আগে বলিস নি কেন? বলো, শুন, শোন, শোন, আগে যাবার পথে হাটে যাবার পথে এক ভদ্রলোক একটি পূজার বই নিয়েছিল। ওর কাছে ভদ্রলোক খুশি হয়ে আমাদের 5 টাকা দান করেছিলেন। তাই যে আমি তোদের জন্য ওইগুলো কিনে এনেছি। বুঝলে বাবা? বাবা আরে হ্যাঁ সুজন, আমি তো তোর দিদিকে দেখতে পাচ্ছি না। বাবা, বাবা, আমি কেন সুজন বল, শিগগির বল, তোর দিদি কোথায়? বাবা, বাবা, দিদি তো নেই বাবা। না বাবা, দিদি নেই, দিদি নেই বাবা। কেন কি হয়েছে তোর দিদি? হ্যাঁ, আমি তাকে খুঁজে দেখবো সুজন। আমি তাকে খুঁজে দেখবো। পৃথিবীর যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করবোই। কিছু খুঁজে বের করবোই। হে ভগবান, তুমি তুমি আমার দিদিকে ফিরিয়ে দেও ভগবান। তুমি আমার দিদিকে তুমি ফিরিয়ে দেও ভগবান। এই সুজন, ভগবান নেই, ভগবান
দেখুন ঠাকুরদা বললে বিপদে একমাত্র ভগবানের সভা। দিদি আরো বললেন বিপদে কাতর না হয়ে শ্রী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে দেখবি তোমাদের সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। কেন না অসব মিথ্যে কথা সুযোগ, অসব মিথ্যে কথা। যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, ভগবান কেমন তাদেরই সহায়। আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়। তবে তবে যে তিনি যে বললেন যা বললেন সবই মিথ্যে কথা। জানিস সুযোগ যারা কিল খেয়ে কিল হজম করতে পারে তাদেরকে আরো যে কিল খেতে হয় তাদের কথা তো বিশ্বাস করিস না। সুযোগ মনে রাখিস ভগবান কেবল ওই সব গরিবের ভগবান, গরিবের কেউ নয়, কেউ নয়। তাই বুঝি হয় বাবা, যারা আমার দিদিকে ধরে নিয়ে গেছে তাদের উপর আমি চরম প্রতিশোধ নেব। প্রতিশোধ, চরম প্রতিশোধ। যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মা বোন নির্যাতনে ছিঁড়ে নিয়ে গেছে, তাদের উপর চরম প্রতিশোধ নেব। আমি বলতে পারি কাকা, কালকে তো আর তাকে সাহায্য করেছে সমাজপতি নামধারী শয়তান চূড়ামণি ঠাকুর। দীর্ঘ 18 বছর ধরে যাকে আমি তিলে তিলে করে মানুষ করেছি, আমি জামিনদার হই আগা আমন যে তুমি তাকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি এখন কি করবো? আর মাথায় মাছ আনবো। শান্ত হও কাকা, শান্ত হও। বিপদে যে ধৈর্য ধরতে পারে সেই তো প্রকৃত পুরুষ। সুজনের প্রতি চেয়ে দেখো কাকা, তার দু চোখ বেয়ে অজরে জল জড়ে পড়ছে। এ সময় তুমি যদি ধৈর্য হারাও তাহলে তাকে সান্ত্বনা দিবে কে? পিতার মুখ থেকে দস্যু তার কন্যাকে ছিনিয়ে নিয়ে গেল। তবু তুই আমাকে কর্তব্য বলছিস? বাবা বাবা তুমি আমার করো না বাবা, তাহলে যে আমি মরে যাবো। সুযোগ আমার মুখে আয় বাবা, আমার মুখে আয় বাবা। এই দুঃখ আছে, মরে যাওয়া যে অনেক ভালো ছিল। এই সুযোগ অনেক ভালো ছিল বাবা। শুনবার করবে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? তুমি মরে গেলে যে প্রতিশোধ না হবে না বাবা। হ্যাঁ তুই ঠিক বলেছিস সুজন, প্রতিশোধ আমাদের নিতেই হবে। ভাঙতে হবে বাজার প্রাচীর, ভাঙতে হবে উঁচু নিচুর ভেদাভেদ। তীব্র স্বরে চিৎকার করে বলতে হবে অন্যায়ের বিচার চাই, অত্যাচারী বিচার চাই, কালকে তোর মাথা চাই। তবে আমি চলি দাদা। পাড়ার সবাইকে দেখে বলি তোমরা চিৎকার করে বলে উঠো অন্যায়ের বিচার চাই, অত্যাচারী বিচার চাই, কাল কিন্তু মাথা চাই।
বাবা তাই করো। সবার পক্ষে কণ্ঠ নিয়ে চিৎকার করে বলো, অন্যায়ের বিচার অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই। তবে এসো কাকা, আমরাও ছুটে যাই মহান দেশপ্রেমিক সুলতান দাউদ খাঁর কাছে। তারকে জানা আমাদের কাতর আবেদন, সুলতান দাউদ খাঁর কাঁধে কাঁধ মিলেই নন্দীপুরের মাটি থেকে উচ্ছেদ করি সমস্ত বিশ্বাসঘাতকগুলোকে। আর বেঈমান বেশরম কালকে তোর বাকর কাকে দিব চরম শাস্তি, শাস্তি। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাবো। দর্শক মন্ডলী